আচ্ছা, মুভি দেখে মজা হয়েছে তো তোমার? খুব। কি মারছিল হিরোটা, ঢিসুম ঢিসুম। আর কি হ্যান্ডসামও ছিল, তাই না? আচ্ছা, কিন্তু একটা জিনিস খারাপ ছিল। কি? হিরোইনটা সুন্দরী ছিল না। আচ্ছা, তুমি হিরোইনকে দেখছিলে? কেন? তুমি হিরোকে দেখতে পারো, আমি হিরোইনকে দেখতে পারি না? না। আচ্ছা, মনে হচ্ছে প্রিয়াংশী ঘুমোচ্ছে, তাই না? হ্যাঁ। এটা ধরো তো। অনেকক্ষণ হয়ে গেছে, ওকে দেখতে হবে। আসো। প্রিয়াংশী, 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 আরে তুই কি ঘুমোচ্ছিস? প্রিয়াংশী, প্রিয়াংশী, এটা কি? প্রিয়াংশী, 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 দেখো না একে। প্রিয়াংশী, বাবু, প্রিয়াংশী, বাবু, বাবু কিছু বল না। সুধা, সুধা ডক্টরকে ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ, এক সেকেন্ড, এক সেকেন্ড। প্রিয়াংশী, বাবু, বাবু কিছু বল না বাবু। প্রিয়াংশী, হ্যালো ডক্টর, তাড়াতাড়ি আসুন প্লিজ। প্রিয়াংশী সাড়া দিচ্ছে না, প্লিজ তাড়াতাড়ি আসুন। ওঠো প্রিয়াংশী, কি হয়েছে ওর? মনোজ, কতক্ষণ এভাবে বসে থাকবে? কি হয়েছে তোমার? তুমি এরকম করলে কি প্রিয়াংশী ফিরে আসবে বলো? তুমি না ঠিক করে খাচ্ছ না ঘুমোচ্ছ, কি হয়েছে কি? দেখো, সামলাও নিজেকে। অফিসে যাও, বন্ধুদের সঙ্গে দেখা করো, কোথাও আড্ডা মারো। কেউ চলে গেলে কারোর জীবন তো থেমে থাকে না বলো? কার জন্য যাব? কি? কার জন্য আয় করব? মনোজ, যার জন্য আয় করছিলাম সে তো চলে গেল আমাদেরকে ছেড়ে। আমাদের প্রিয়াংশী তো আমাদের ছেড়ে চলে গেছে। সামলাও নিজেকে। প্রিয়াংশী, 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 কি হয়েছে মনোজ? কি হয়েছে? সুধা, প্রিয়াংশী, প্রিয়াংশী, ও আমার সাথে দেখা করতে এসেছিল। সুধা, প্রিয়াংশী, মনোজ, ও আর কোনোদিন ফিরে আসবে না। ও আমাদের ছেড়ে চলে গেছে মনোজ। না সুধা, শান্ত হও তুমি। প্রিয়াংশী আমাকে ডাকছিল। ও না, ও না আমার সাথে খেলতে চাইছিল। ও আমার সাথে খেলতে চাইছিল, বলছিল যে মনোজ। কাকু আসো না, কাকু আসো না খেলবো। মনোজ, মনোজ, মনোজ শান্ত হও একটু তুমি। সামলাও নিজেকে। প্রিয়াংশী আমাদের ছেড়ে চলে গেছে মনোজ। দুধটা খেয়ে নাও। এভাবে কতদিন চলবে? কিচ্ছু খাচ্ছ না, ভালো করে রেস্ট নিচ্ছ না। এইসব করলে কি প্রিয়াংশী ফিরে আসবে বলো? নিজের দিকে তাকিয়েছো একবার? কত দুর্বল হয়ে পড়েছো। দুধটা খাও। সুধা, তুমি জানো আমাদের প্রিয়াংশী দুধ খেত না কিন্তু। জানি তো, কিন্তু তুমি এসব কেন বলছো হঠাৎ? ওই দিন যখন আমরা ফিরে এসেছিলাম, হ্যাঁ, তখন প্রিয়াংশীর রুমে দুধের একটা গ্লাস রাখা ছিল। আমরা যতই ওকে জোর করতাম না কেন, ও কিন্তু কখনো দুধ খেত না। তাহলে গ্লাসটা ওখানে কোথা থেকে এলো? ও তো কখনোই দুধ খেত না।
কিন্তু কে বলতে পারে, হয়তো সেদিনই ওর খেতে ইচ্ছে করেছিল। তুমিও না, কি সব ভাবছো মনোজ? মানে দুধ দিয়ে কি করে জানা যেতে পারে? জানতে পারা যাবে, দেখে নিও। আমি সবাইকে গিয়েই বলে দেব যে সত্যিটা কি। আমাদের প্রিয়াংশী না কখনো আত্মহত্যা করতে পারে না, আমার বিশ্বাস ওর ওপর। আর এটা সবাই একদিন জানতে পেরে যাবে। দরজায় তালা লাগানো আছে। এত রাতে সুধা কোথায় যেতে পারে? মনোজ, সূর্য কোথায়? কেন, কি হয়েছে? আর সূর্যকে তো আমি অনেকদিন আগেই ঘর থেকে বের করে দিয়েছি। এই চাবিটা আমার ছেলেকে দিয়ে দিও তো। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সুধা কোথায় চলে গেল? কোথায় গিয়েছিলে সুধা? মন্দিরে গিয়েছিলাম। কিন্তু তুমি এভাবে ঘামছো কেন? যা গরম পড়েছে। কিন্তু তুমিও তো সকাল থেকে বাড়ি ছিলে না, কোথাও গিয়েছিলে। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, ওই আমি গেছিলাম একটা কাজে। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমিও ব্রত রাখতে শুরু করেছি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সুধা, সব ঠিক হয়ে যাবে। সুধা, সুধা, যাই। আরে সূর্যকে দেখছি না, ওর সঙ্গে কি কাজ তোমার? আরে ওর হাতে পালং পনির খেতে খুব ইচ্ছে করছে। যাও এখান থেকে, আর এর পর থেকে বাড়িতে আসবে না কোনোদিন। আরে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সুধা, কি হয়েছে? কার উপর রাগ দেখাচ্ছিল? আরে কিছু না, ছাড়ো তো। একটু মাথা ব্যথা করছে আমার, আমি একটু বিশ্রাম নিয়ে গিয়ে। হ্যাঁ। আরে দাদা, ঘরটা তো হেভি আপনার। সুধা, সুধা, এদিকে আসো একটু। ওর নাম সূর্য। তুমি বলছিলে না যে তুমি সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়ো, তাই আজ থেকে এ তোমাকে সাহায্য করবে। হ্যাঁ দাদা। কাজে যেন কোনো খামতি না থাকে, ঠিক আছে তো? আরে আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আমার কাজে কোনো অভিযোগ করতেই পারবেন না। আর আমি তো আপনার সব কথা শুনবো। এ কিন্তু তোমার মালকিন। যদি ও তোমার ব্যাপারে কোনো অভিযোগ করে না, তাহলে কিন্তু মাইনে কেটে নেবো, বুঝতে পেরেছো তো? আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। ঠিক আছে। আচ্ছা সুধা, আমার রাহুলের ওখানে কিছু একটা কাজ আছে, আর মনে হয় আমার আসতে একটু দেরি হতে পারে। তাই তুমি সূর্যকে বাড়ির সব কাজগুলো ভালো করে বুঝিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ সূর্য, হ্যাঁ, মন দিয়ে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে সুধা, আমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। তুমি তুমি এখানে কি করছো? আরে তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না, তাই আমি কাজের লোক সেজে চলে এসেছি। যদি কেউ জানতে পেরে যায় না, তাহলে ঘোর বিপদে পড়বো আমরা। মাথা খারাপ নাকি তোমার? আরে কেউ জানতে পারবে না, আমি তো তোমার কাজের লোক, আর সব সময় কাজের লোক হয়েই থাকবো। বলো কিভাবে সাহায্য করব? দাঁড়াও, দরজা বন্ধ করি আগে।
এসো আগে তোমাকে একটা কাজ দিই, না হলে সন্দেহ করবে মনোজ। আরে তুমি তো সত্যি আমাকে কাজের লোক মনে করছো? হ্যাঁ, কারণ এই গামছা পরে না তোমাকে চাকরি লাগছে। আরে আমি তোমার প্রেমিক, তোমার চাকরি আমি সারা জীবন ধরে করব। এখন যেটা করতে এসেছি সেটা তো করতে দাও। আচ্ছা, তো কি করতে এসেছো? আমি তোমাকে অনেক ভালোবাসতে এসেছি। আর কি করে তা করবে শুনি? এইভাবে। কি করে কি করে কি করে? আমার হাত দুটোই আজ তোমাকে বাঁচিয়ে নিয়েছে। নামো। কোমর। হ্যাঁ, কি হয়েছে? আমার কোমরটা গেল। তুমি তো হাঁটতেই পারছো না। দাঁড়াও, আমি তোমাকে তোমার ঘরে ছেড়ে দিয়ে আরে আসছি। না না, আরে আমি তোমাকে তুলতে পারবো। কাকি কাকি খাবার রেডি। প্রিয়াংশী, আরে প্রিয়াংশী, তুমি এখানে কি করছো? তুমি ওর সঙ্গে কি করছো? কিছু না শোনা, আমরা তো, আমি কাকাকে সব বলে দেব। কি কি কি- কি বলে দেবে? আরে ছাড়ো আমাকে, ছাড়ো, লাগছে, ছাড়ো তুমি। আরে কি করছো তুমি? কি বলবি? হ্যাঁ বল, কি বলবি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো? দেখো, একে মরতেই হবে। কি সব বলছো? মনোজকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, মেরে ফেলবে ও আমাকে। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু আরে আমাদের ভালোবাসা বাঁচানোর জন্য একে মরতেই হবে। দেখো আমার কথা শোনো, এসব করো না। হ্যাঁ কিচ্ছু হবে না, বিশ্বাস করো। তুমি আগে একে ধরো ভালো করে। কি করছো নাকি তুমি এসব? বলছি শোনো, করো না।
এটা এটা কি আরে সূর্য? দুধ দুধ দুধ। দুধ খাওয়াচ্ছ? এবার ওকে শুয়ে দাও এখানে, এখানে শোও। হ্যাঁ। তাড়াতাড়ি শোও এখানে, এটা আমায় দাও। বুঝতে পারছো তো? তুমি করতে পারবে? কিন্তু তুমি দেখো, আমি কয়েকদিনের জন্য নিখোঁজ হয়ে যাচ্ছি, সূর্য। আর যখনই সবকিছু শান্ত হয়ে যাবে তখন আমি চলে আসব। তারপর দূরে চলে যাব, একটা নতুন জীবন শুরু করব। সূর্য, আমার কিন্তু খুব ভয় করছে। দেখো, ভয় পেও না, প্রিয়াংশী, আমি আছি তো, ভয় পেও না, কিচ্ছু হবে না। আরে বাহ, আজকে তো পুরো রেডি হয়ে বসে আছো, কি হয়েছে? চলো না কোথাও ঘুরতে যাই। অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও যাই না ঘুরতে। কিন্তু এখন আমি কোনো কথা শুনবো না, মুভি দেখতে চাই, চলো। প্রিয়াংশীর মাথা ব্যথা করছিল, ও ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে ওঠার আগে আমরা ঘুরে চলেও আসবো। কিন্তু আর কোনো কথা নয়, দাও ব্যাগ দাও। আরে এখানে চুপটি করে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সত্যি ও না একদম পাগল। চলো যাই। চাবিটা দাও, চলো। আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডের নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। তুষার, আমি না খুব ভাগ্যবতী জানো। তুমি আমাকে বিয়ে করে আমাকে সত্যিই খুব দয়া করেছো। তুমি আমার মতো অন্ধ মেয়েকে নিজের জীবন সঙ্গী বানিয়েছো। অনেক বড় মন তোমার, না হলে আমাকে কেউ বিয়েই করছিল না। সত্যি সত্যি তুমি আমার কাছে ভগবান। সত্যিই তুমি কত বড় দয়া করেছো। আমি আবার কি দয়া করলাম তোমাকে? কি হয়েছে, তোমার চোখ নেই তো? আমার চোখ তো আছে, তাই না? আমার চোখ দিয়েই আমি তোমাকে সব কিছু দেখিয়ে দেব। আর আমি তোমাকে কোনো দয়া করিনি। আরে পাগলি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর সারা জীবন তোমাকে এইভাবে ভালোবাসবো। আর হ্যাঁ, প্লিজ এরপরে আর এরকম কথা বলো না, প্লিজ। হুম। আরে রানী, এদিকে এসো। সাবধানে সাবধানে সাবধানে। এইখানে বসো। তুমি বসো, আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। এই নাও। থ্যাংক ইউ সাবধানে খাও। দিদি। ও কি অফিস চলে গেছে? হ্যাঁ, তুষার তো সকালেই চলে গেছে, ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। খাও।
কেমন আছো রানী? গুড মর্নিং দাদা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। আচ্ছা রানী, তোমার এখানে মন বসছে তো? হ্যাঁ দাদা। আর তুষার তোমাকে আর ডিস্টার্ব করে না তো? না দাদা, ও খুবই ভালো। ও আমাকে একদম বিরক্ত করে না। আর আমি খুবই ভাগ্যবতী যে আমি তুষারের মতো স্বামী আর আপনাদের মতো দাদা আর দিদি পেয়েছি। ভাগ্য ভালো তো আমাদের যে আমরা একটা ছোট বোন পেয়েছি। কিন্তু তুষার যদি তোমাকে জ্বালাতন করে তাহলে আমাকে বলবে, আমি ওর কান মুলে দেব। হ্যাঁ দাদা। আচ্ছা প্রিয়া, আমি বেরোলাম। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে আসলে। ঠিক আছে। হ্যাঁ, আর আমি রাতের খাবার বাইরে থেকেই খেয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে রানী। হ্যাঁ, বাই। বাই বাই। তুষার, তুমি এসেছো? হ্যাঁ আমি। আমার কাছে এসে বসো না, একটু কথা বলি। আমার কাজ আছে, একটু পরে আসছি আমি। এই নাও রানী, কফি। কি হয়েছে? চুপচাপ বসে আছো? সব ঠিক আছে? না দিদি, সব ঠিক আছে। আচ্ছা, তুষার তোমাকে বিরক্ত করে না তো? না না দিদি, সেরম কিছুই নয়। কিন্তু ও আমার সঙ্গে অনেক কম কথা বলে। যেটুকু জিজ্ঞেস করি সেটুকুই উত্তর দেয়। আরে না রানী, আমি তুষারকে ভালো করে চিনি। অন্য স্বভাবে এরকম। ও আগেও খুব কম কথা বলতো, কিন্তু আমি এটা তো নিশ্চিত জানি যে ও তোমাকে খুব ভালোবাসে আর তোমাকে নিয়ে চিন্তাও করে। হ্যাঁ দিদি, এটা একদম ঠিক বলেছ। না হলে আমার মতো অন্ধ মেয়েকে কে বিয়ে করত? আরে না, এইভাবে বলে না। তুমি এখন আমাদের পরিবারের একটা অংশ। আগেকার কথা ভুলে যাও। এখন থেকে আনন্দে থাকবে, সবসময় হাসবে। না হলে তোমার এই দাদা না আমাকে খুব বকবে। এবার কফিটা খাও দেখি। তোমাদের কি সমস্যা হচ্ছে শুনি? লস তো আমার হয়েছে, তাই না? তোমাদের কি যায় আসে? কাল আমি অফিসে এসে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? কি হয়েছে তুষার, তুমি এত রেগে গেছো কেন? আরে দাদা, বিজনেসে লস হয়েছে 1 কোটির, যেটা আমরা ডিল করেছিলাম। আরে প্রজেক্ট তো এদিকে রেডি হয়ে গেছে, এবার বুঝতেই পারছি না কি করব। কিন্তু তুষার, ওরা এরকমটা কি করে করতে পারে? তুমি চিন্তা করছো কেন? ভগবান সব ঠিক করে দেবেন। যখন দুজন কথা বলছে না, তখন মাঝখানে কথা বলো না। আর বিজনেসের নলেজ নেই যখন, সেখানে চুপ থাকো। তুষার, ওভাবে কেন কথা বলছো? রানী বউ হয় তোমার। বউ নাকি আমার? তুষার, 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 তুমি এখানে আছো? হ্যাঁ আমি এখানেই আছি। তুমি এত চিন্তা করছো কেন? বিজনেসে তো এরকম হয়েই থাকে। আমরা কিছু একটা করে ফেলবো, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি নাকি? কেন আমার পেছনে লাগছো? তুষার, তুমি এসব কি বলছো? আমি তো তোমার স্ত্রী হই, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু এইভাবে চিন্তা করে কি লাভ বলো? আমাদের না মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো। আরে বাবা, একটা কথা বুঝতে পারছো না নাকি? কেন আমার পেছনে পড়ে আছো? আমার তোমার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। আর কেন আমার সমস্যা বাড়াচ্ছ? প্লিজ অ্যাডভাইস দেওয়া বন্ধ করো তোমার, বুঝতে পারছো তুমি? কিন্তু তুমি
বুঝতে পারছো না তো। তুমি কথা শুনবে না তো? আমি একটা কাজ করছি, এই রুম ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তখনই তুমি বুঝতে পারবে। না 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 না, তুমি তুমি এখানেই থাকো, নিজের কাজ করো, আমি যাচ্ছি। তুমি থাকো এখানে, আমি যাচ্ছি। তুষার, 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 কাজ পরে করো, চলো খাবার খেয়ে নেবে। তুষার, খাবার দিয়ে দিয়েছে। তুষার, 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 তুষার ওঠো। প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুষার, প্রিয়া দিদি, দেখো না তুষারের কি হয়েছে। তুষার, 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 প্রিয়া দিদি কি হয়েছে? ও কথা বলছে না কেন? প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুষারের কিছু হয়েছে? না, তুষার ঠিক আছে তো? কিছু বলছে না কেন? রেগে আছে নাকি? তুষার ভাই আমার। রাজদাদা, রাজদাদা চিৎকার করছে কেন? তুষার, প্রিয়া দিদি বলো না প্লিজ, কি হয়েছে? প্রিয়া দিদি, তুষার, তুষার, তুষার। শান্ত হও, নিজেকে সামলাও। যেটা হয়েছে তাতে আমাদের কিচ্ছু করার ছিল না, তোমাকে নিজেকে সামলাতে হবে। চলো খেতে যাবে, চলো। না দিদি, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। আমাকে আমাকে আমার মতো ছেড়ে দাও প্লিজ, প্লিজ, প্লিজ। তোমাকে নিজেকে বোঝাতেই হবে রানী, এইভাবে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। চলো খেয়ে নেবে, চলো প্লিজ। না দিদি, আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমি না, আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। তুষার, তুষার তুমি এসেছো নাকি? তুষার কিছু বলো না। তুষার তুমি এসেছো তো? তুষার, রানী খাবারটা খেয়ে নাও, তারপর তোমাকে ওষুধও খেতে হবে। না দিদি, আমার একদম ভালো লাগছে না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি হয়েছে রানী? কোনো সমস্যা? তোমার শরীর ঠিক আছে তো? দিদি, আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি আমি বুঝতে পারছি না কিভাবে বলবো তোমাকে। জানি না তুমি আমাকে আদৌ বিশ্বাস করবে না করবে না। রানী সব ঠিক আছে তো? তুষার রোজ রাতে আমার ঘরে আসে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো জানো তুষার আর এই পৃথিবীতে নেই। আমি জানি যে তুমি ওকে খুব ভালোবাসতে, আর সেই কারণেই তুমি ভেঙে পড়েছো। কিন্তু তোমাকে এখন নিজেকে সামলাতে হবে। আমি জানতাম বৌদি, তুমি আমার কথায় বিশ্বাসই করবে না। শুধু তুমি কেন, কেউ আমার এই কথাটা বিশ্বাস করবে না। কিন্তু আমি আমি তুষারের টাচ ভুলতে পারবো না। ও রোজ রাতে আমার কাছে আসে, আমাকে ভালোবাসে, আমাকে আগলে রাখে। এই সব আমার সাথে ঘটছে। আমি তোমার অবস্থা বুঝতে পারছি রানী। তুমি তুষারকে খুব ভালোবাসতে এবং এখনো ভালোবাসো। হয়তো সেই কারণেই তুমি এরকম ফিল করছো যে তুষার এখনো এই বাড়িতেই আছে, আর হ্যাঁ, ও চিরকাল এই বাড়িতেই থাকবে। কিন্তু এখন তোমাকে এই অবস্থা থেকে সামলে উঠতে হবে। এই ধরনের পাগলামি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। চলো গিয়ে খাবারটা খেয়ে নেবে প্লিজ। রানী, তুমি ঠিক আছো? রানী তুমি ঠিক আছো? আস্তে।
তুষার, তুষার। রাজ, তুমি জানো হ্যাঁ? আমাদের রানী তুষারের বাচ্চার মা হতে চলেছে। কি মানে আমার তুষার ফিরে আসছে? এটা তো দারুণ খুশির ব্যাপার। আমি এখানকার সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি যাচ্ছি, মিষ্টির প্যাকেট নিয়ে আসছি। হ্যাঁ, রানী, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আমি বাড়ি যাচ্ছি। কিন্তু কেন? আমরা তোমার খেয়াল রাখবো এখানে। তোমার কোনো অসুবিধা হবে না, আমি নিজে তোমার খাবার দাবারের ব্যবস্থা করব। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ রানী, দেখো না, তুষারের রূপে ওর অংশ ফিরে আসছে, আমার ভাই আসছে। আমরা দুজন আছি তো, তোমার ভালো করে খেয়াল রাখবো। প্লিজ যেও না, তুমি থেকে যাও এখানেই। আমি বাড়ি ফিরে যেতে চাই। ঠিক আছে, তাহলে তোমার যখন এটাই ইচ্ছা, তাহলে আমরা দুজনে মিলে তোমায় বাড়ি ছেড়ে আসবো। প্রিয়া দিদি, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বাড়ি পৌঁছে দেব, খুব ভালোভাবে বাড়ি পৌঁছে দেব। কিন্তু তুমি আমায় কোথায় এনেছো? আমি কিছুই বুঝতে পারছি না। এটা তো আমার বাড়ি নয়। কিছুক্ষণের মধ্যেই সবটা বুঝতে পারবে। রাজ দাদা, প্রিয়া দিদি, রানী এই বাড়িতেই থাকে? হ্যাঁ, রানী এই বাড়িতেই থাকতো, কিন্তু ও এখন বাপের বাড়ি গেছে। বাপের বাড়িতে তোমরাই পাঠিয়েছো নিশ্চয়ই? না স্যার, আমরা কেন পাঠাবো? ও নিজের ইচ্ছেতেই গেছে। নিজের ইচ্ছায়? এবার সত্যি কথাটা সোজাসুজি বলবে নাকি না আমাদের অন্য রাস্তা নিতে হবে? স্যার, ব্যাপারটা হলো যে আমার ভাই তুষার ওর নপুংসক ছিল, তাই আমরা ওর বিয়ে একজন অন্ধ মেয়ের রানীর সঙ্গে দিয়েছিলাম। প্রতি রাতে আমি তুষারের জায়গায় রানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতাম।
তুষার এই ব্যাপারটায় আগে রাজি ছিল, কিন্তু আস্তে আস্তে ও রানীকে ভালোবাসতে শুরু করলো আর ও এসব অন্যায় মনে করতে শুরু করলো। ওর এত গিল্ট হয়ে গেছিল স্যার যে ও আত্মহত্যা করেছিল, কিন্তু রানী এটা কিছু জানতে পারেনি। আমি এর পরেও প্রত্যেক রাতে রানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি। রানী মনে করতো যে ও তুষারের সঙ্গেই আছে। যেমন করেই হোক আমরা চাইছিলাম যে রানী মা হয়ে যাক, কারণ আমার স্ত্রী প্রিয়া কখনো মা হতে পারবে না। তাই আমাদের পরিবারের বংশধরকে এই পৃথিবীতে আনতেই হতো। কিন্তু স্যার এক রাতে রানী জানতে পেরে যায় যে ওর সঙ্গে তুষার নয়, আমি ছিলাম। তুষার, তুষার, ততদিনে ও প্রেগনেন্টও হয়ে গেছিল, কিন্তু স্যার হঠাৎ করে ও বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় একটা শুনশান জায়গায় প্রিয়া ওকে নিয়ে গেল, আর সেখানে আমি ওকে গলা টিপে মেরেছি স্যার, যাতে আমাদের সত্যিটা কেউ জানতে না পারে আর সমাজে আমাদের বদনাম না হয়। স্যার আমরা অজান্তে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কত ছোট লোক তোমরা দুজন। তোমার থেকে ভালো তো তোমার ভাই ছিল, কমপক্ষে ও নিজেকে শেষ তো করে ফেলেছে, অন্য কাউকে তো মারেনি। কনস্টেবল নিয়ে যাও এই দুজনকে। স্যার এটা আমরা জেনে চলো, বুঝে করিনি চলো। স্যার। আমি রানী চ্যাটার্জি এবার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের কোনো এক এপিসোডে নতুন গল্পের সাথে। সতর্ক থাকবেন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ।